আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর রেসিপিটি হচ্ছে সরিষা শাক ভাজি রেসিপি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি 3 আঁটি সরিষা শাক নিয়েছি। আমি একদম টাটকা শাকটা নিয়েছি। এখন এই শাকগুলো আমি বেছে নেব। আমার সম্পূর্ণ শাক বাছা হয়ে গিয়েছে আর আমি শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার শাকটা ছোট ছোট করে কেটে নেব। এখন রান্নায় চলে গেলাম। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, এ পর্যায়ে রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নেব। ভাজার এই পর্যায়ে ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কাঁচামরিচ আর পেঁয়াজ আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে কেটে রাখা সরিষার শাকগুলো দিয়ে দিলাম। সবগুলো শাক দেওয়া হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এবার শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দেব যাতে পেঁয়াজ মরিচের সাথে শাকটা ভালোভাবে মিশে যায়। শাক নাড়া দেওয়া হয়ে গিয়েছে, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে আবারও শাকটা নেড়ে চেড়ে দিলাম। 2 মিনিট পর পর নেড়ে চেড়ে শাকটা ভাজি করে নিতে হবে। ফিরে এলাম আরও 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন শাকে কিন্তু পানি উঠে গিয়েছে। নেড়ে চেড়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত শাকটা ভাজি করে নেব। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই এভাবে শাক ভাজি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন শাক ভাজি হয়ে গিয়েছে। আমি শাকের কালারটা একদম সবুজ রেখেই ভাজি করে নিয়েছি। এই পর্যায়ে আমি শাকটা নামিয়ে নেব। শীতের এই সময় সরিষা শাক ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা কখনো সরিষা শাক খাননি তারা একবার হলেও এই শাকটা খেয়ে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।